জগন্নাথ প্রিয়া। হ্যাঁ বলো। নাম যশ প্রতিষ্ঠা প্রদানকারী, পিতৃপুরুষ উদ্ধারকারী, সর্বপাপ বিনাশিনী মোক্ষদা একাদশী ব্রত কবে? আসছে আগামী 1 ডিসেম্বর রোজ সোমবার মোক্ষদা একাদশী ব্রত, যেই দিন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতা প্রদান করেছিলেন অর্জুনকে। তাই এই একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই মোক্ষদা একাদশী ব্রতে মাহাত্ম্যে বর্ণনা করা হয়েছেন। যিনি এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন এবং তুলসী পত্র বা তুলসী মঞ্জরি এবং ধূপ দ্বীপ প্রদান সহ শ্রীহরির পূজা নিবেদন করবেন, তিনি সর্বপাপ বিনাশিনী হবেন এবং চতুর্দিকে তার নাম যশ এবং প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। এছাড়া কেউ যদি একাদশী ব্রত পালন করে তার পুণ্য ফল তার পিতৃপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করেন, তাহলে তার কোনো পিতৃপুরুষ যদি নরক যন্ত্রণা ভোগ করে থাকেন, তাহলে তিনি সেই সমস্ত নরক যন্ত্রণা থেকে মুক্ত হবেন। এছাড়াও বলা হয়েছে কেউ যদি এই একাদশীর নামও শ্রবণ করে বা শুধুমাত্র এই একাদশীর ব্রত কথা শ্রবণ করে, তাহলেও তিনি বাজপেয় যজ্ঞের ফল লাভ করবেন। তো এই একাদশীর মাহাত্ম্যে বর্ণনা করা হয়েছে, চম্পকনগরে বৈখানস নামে একজন রাজা ছিলেন, যিনি ছিলেন অত্যন্ত ধার্মিক এবং বৈষ্ণব। কিন্তু তিনি একদিন ঘুমের ভিতরে স্বপ্ন দেখেন যে তার পিতা নরক যন্ত্রণা ভোগ করছেন। তখন তিনি খুব ব্যথিত হন এবং দুঃখিত হন এবং রাজ্যের সকল ব্রাহ্মণদেরকে ডেকে তিনি জিজ্ঞাসা করেন এর থেকে পরিত্রাণের উপায় কি, এবং তার মন কিছুতেই শান্ত হচ্ছে না। তখন তারা এক মুনি ঋষির আশ্রমে যায় এবং সেখানে যাওয়ার পরে সেই মুনি ঋষির মাধ্যমে জানতে পারে তার পিতা পূর্বজন্মে কামাসক্ত ছিলেন, এই কারণে তিনি এই জন্মে নরক যন্ত্রণা ভোগ করছেন। তবে তার পুত্র অর্থাৎ এই বৈখানস রাজা যদি এই ব্রত পালন করে সেই পুণ্যফল তার পিতাকে অর্পণ করেন, তাহলে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন। তো বিধি সহকারে সেই দিন এই মোক্ষদা একাদশী ব্রত পালন করেন এবং রাজা তখন তার পিতাকে সেই একাদশীর মাহাত্ম্য বা এই ফল বর্ণনা করে তাকে প্রদান করেন এবং এই ফল প্রদান করার সাথে সাথে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হয় রাজার উপরে এবং তার পিতা নরক যন্ত্রণা থেকে পরিত্রাণ পেয়ে তখন স্বর্গে গমন করেন। তাই এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই দিনে শ্রীমদ্ ভগবদ গীতা প্রদান করা হয়েছিল। তাই অবশ্যই আপনারা গীতা পাঠ করবেন, গীতা দান করবেন এবং আমরাও গীতা দানের এক মহাযজ্ঞের আয়োজন করেছি, সেখানে চাইলে আপনারা অংশগ্রহণ করতে পারেন। বাংলাদেশ এবং ভারতের পালনের সময় আমি ডেসক্রিপশনে উল্লেখ করে দিব এবং নিজে একাদশী ব্রত পালন করবেন এবং অপরকে উৎসাহিত করবেন ব্রত পালন করার জন্য। রাধে রাধে। ভিডিওটা শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন। হরে কৃষ্ণা।